ঝুঁকানোর পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা। একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার। হাদিস দুই একটা পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে। আমি আপনার ব্রাহ্মণবাড়িয়া কসবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ এটা বন্ধ করতে আসিনি। আমি আপনাকে বলতে এসেছি এটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে, এইটুকু আপনাকে বলতে এসেছি। আপনি মানলেন কি আর না মানলেই কি? মানুষই তো জাহান্নামে যাবে না, গরু ছাগল যাবে? ঢাকা হাজি ক্যাম্পে ইহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদআত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজও কবুল হবে না। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগে দলিল অনুবাদ করতে হবে, তারপরে কোনো কথা। যে কেউ যদি বিদআতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত কবুল হবে না, নফল ইবাদত কবুল হবে না। হাদিস বুখারী মুসলিম, বুখারী মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারিমি, দাইলামি, দারিকুতনি, মুসলিম সাহিবা, সবিনে হিব্বান, সবিনে আওয়ানা, মুসনাদে হাকিম, মুসনাদে বাজ্জার, মুসনাদে ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يمحق الله الربا ويربي الصدقات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ينزل ملكان يقول أحدهما اللهم أعط لكل منفق خلف ويقول الآخر اللهم أعط لكل ممسك تلف রাহ বুখারী মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় দানের ফজিলত। অবশ্য এখানে পৌঁছার পূর্বে একটু আগে অবগত হলাম যে আপনাদের সামনে আজকে আলোচনা করতে হবে দানের ফজিলত। মর্মে আমরা কিছুক্ষণ আপনাদের সামনে দান করলে কি নেকি হবে মর্মে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে, যারা আপনারা স্টেজে আছেন আপনাদের চেয়ারগুলি পিছে করে নিতে হবে, আর তোমরা কেউ উপরে থাকতে পাবা না, হয় স্থান ছেড়ে দিতে হবে, নাহলে নিচে বসো। এই ছেলে দেরি করছো কেন? আশ্চর্য কথা, তোমার সাহস দেখি বেশি। অবাক কথা, পরিবেশ নষ্ট করো সারাদিন থেকে। আর তোমরা নিজের স্থান থেকে সরে নিচে বসে তোমাদের প্রয়োজনীয় কাজগুলি করতে থাকো। যারা দিনী ভাই বোন, আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছি, এর পিছনে অনেক শ্রম আছে। বছরে একদিন এইভাবে দিন প্রচারের ব্যবস্থা করা হয়। যদিও আমি এইভাবে দিন প্রচারের ব্যবস্থাপনাকে আমার দীর্ঘ 30 বছরের জীবনে ভালো করে মেনে নিনি। আমি যা কোরআন হাদিস বুঝি তাতে ব্যয়বহুল খরচ করে এইভাবে দিন প্রচারের এটি একটি সুন্দর পথ, তা বলা যায় না। যার কারণেই আমি আপনাদের সামনে একটা বই পেশ করেছি,
বক্তা ও শ্রোতার পরিচয়। আসলে কে বক্তা আর কে শ্রোতা এটা জানা দরকার। আর তাফসির মাহফিলগুলি বন্ধ করার জন্য একটা বই আছে, তাফসির কি মিথ্যা হতে পারে। আমার বিদ্যা তেমন নয়, ভাঙাচোরা বিদ্যা দিয়ে জাতির সামনে কিছু দিন ধর্মের সঠিক দিক নির্দেশনা দিতে চাই। জায়গার তুলনায় আপনাদের উপস্থিতি অনেক বেশি, এরপরেও আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের একজন দ্বীনী ভাই হিসাবে আমার বিনীত অনুরোধ, আপনাদের চলাচল বন্ধ করে, দোকানপাট বন্ধ করে, রাস্তাঘাটে যারা আছেন তাদের এসব কর্ম নোংরা নীতি ত্যাগ করে সামনে এসে, পাশে এসে অল্প কিছুক্ষণ সময় কথা বলার, শোনার চেষ্টা করুন। যদিও আব্দুল্লাহর কথা বলার পরে আমার কথা বলার মতো বাস্তব হিসাব নিকেশ কমে যায়, যার কারণে আমি মাঝে মধ্যে বলতে থাকি যে আপনারা একটু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম ওদের জন্য দোয়া করবেন, ওদের উপরে যেন মানুষের হিংসার দৃষ্টি না পড়ে। আল্লাহ তাআলা হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাইতে বলেছে। যারা হিংসা করে, আল্লাহ তুমি তাদের হিংসা হতে আমাকে বাঁচাও। সূরা ফালাকে কথাটি এসেছে, মর্মে আপনারা দোয়া করবেন তারাকে যেন সত্য সত্য আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করেন। আমি নিজের ছেলে হিসেবে বলি না, আমি জাতির সম্পদ হিসেবে বলি যে জাতি যেন তাদের কাছে উপযুক্ত খিদমত পাওয়ার জন্য, দ্বীনের সেবা পাওয়ার জন্য একটু আল্লাহ তাআলার কাছে আবেদন পেশ করে, আল্লাহ তুমি তাদের কবুল করো, তাহলে তাদের জন্য দ্বীন প্রচার করা পথ ঘাট সহজ হবে। মর্মে আপনারা আপনাদের প্রয়োজন ত্যাগ করে অল্প কিছু সময় বসে কথা শোনার চেষ্টা করুন। আমি তেমন কিছু না পারলেও কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। আর এই রাস্তায় চলাচল করে আজকে দোকানপাটে কিছু খেয়ে নিয়ে এটা কি করবেন, এতে কি হবে? বুদ্ধি কি আসলে নির্বাচন করে কমে গেল? সারাদিন থেকে দোকানে রাস্তাতে দৌড়াদৌড়ি করছেন কেন, ছুটাছুটি করছেন কেন? কত ঘন্টায় বা হতে পারে? এত আপনাকে রাস্তায় যাওয়া লাগছে কেন? এত আজকে গল্প করা লাগছে কেন? আপনি কি অল্প সময়ের জন্য নিজেকে মানুষ মনে করতে পারেন না? সব সময় নিজেকে পশু প্রাণী মনে করলে হবে? পশু প্রাণী মনে করে করবেন কি? পশু প্রাণীর তো বিচার হবে না, আপনার তো বিচার হবে। আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক সাহেব আমি একজন পশু, সেই জন্য আমি বক্তব্য শুনি না, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান, চা খায় দড়িয়ে বেড়াই, এইটা যদি আপনি বলেন যে আমি পশু এই জন্য করছি, তাহলে তো আপনার বিচার হবে, গরু ছাগলের বিচার হবে না। মর্মে আমার অনুরোধ, এইটি আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলেম ওলামাদের ব্যাপারে এটা জোরালো আলোচনা পেশ করেছেন, এই আলোচনা প্রত্যেক আলেমকে দাম দিতে হবে। আল্লাহ নবী বললেন যে বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, এটা আল্লাহর নবীর আদেশ। পেশাব পায়খানায় গেলে তুমি শিখেছ যে বলতে হয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, আমি অপবিত্র জিন জিন্নি থেকে বাঁচতে চাচ্ছি।
টয়লেটে পেশাব পায়খানাতে জিনেরা থাকে, এ কথা আল্লাহ নবী বলছে। যার কারণে এই দোয়া পড়তে হবে। এটা আপনি এখন জেনেছেন, আপনার ছেলেকে জানাতে হবে, মেয়েকে জানাতে হবে, আর 5 জনকে জানাতে হবে। এটা হলো জরুরি জিম্মেদারি। 2, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল লা হারাজ। বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই। তার মানে বানি ইসরায়েলের কাহিনীতে কিছু লাভ আছে, সুবিধা আছে। তো সেটা একটু বলছি। 3 নম্বর বাক্যটা বলিনি। 3 নম্বর বাক্যে বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। গত রাতে ছিলাম নোয়াখালী, লক্ষ্মীপুর। আজকে মাগরিবে কিছুক্ষণ পূর্ব থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত ছিলাম একটা গ্রামের বাড়িতে। কি নাম? গ্রামটার নাম হলো খারেরা। তো কালকে এটা শুনেছি মুয়াজ্জিনের মুখে, আজকেও শুনলাম যে আজানের পূর্বে বলছেন, এখানেও শুনলাম যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী মুহাম্মদ, আসসালাতু ওয়াসসালামু আলা নবীল উম্মিন। এটা 2-3 বার বাক্য বলার পরে আজান শুরু করছে। তো আজানের শব্দ আল্লাহ আকবার দিয়ে শুরু, এত পাওয়ারফুল শব্দ আল্লাহ আকবার যে তার পূর্বে বিসমিল্লাহও লাগে না। তো আল্লাহ আকবার বলার পূর্বে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, এই বাক্যটা যদি নবীর না হয়, তাহলে তার 3 নম্বর বাক্য হলো তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, মুয়াজ্জিন যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পীর যত বড়ই হোক, পীর কেন, উমারের যদি কোনো উলট পালট বাক্য হয়, বিচার মানে টিকার কোনো পথ নেই। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, বানি ইসরায়েলের কাহিনী বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আজান দেওয়ার পূর্বে যে বলছেন, ও মুরব্বি জনাব, আপনার একটা শরম থাকা দরকার, আপনার একটা লজ্জা থাকা দরকার। ধর্ম কি পৈতৃক সম্পত্তি? যদি ধর্ম নিজের হয়, তাহলে তুমি পেশাব পায়খানা যাওয়ার সময় এইটা দোয়া বলছো কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তুমি এটা বলছো কেন? তুমি পেশাব পায়খানায় যাওয়ার সময় বলো আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ধর্ম যদি তোমার মতোই চলে, ধর্ম যদি তোমার কথাই চলে, ধর্ম যদি তোমার হিসাবেই চলে, ধর্ম যদি তোমাকে ভালো লাগলেই হয়, তাহলে এটাও বলো। এটা কেন বলতে যাচ্ছ যে পেশাব পায়খানায় এভাবে বলতে হয়? তার মানে ওইটা নবী বলেছেন, সেই জন্য। তো নবীও তো বলেছেন যে আজান এরকম, নবী তো বলেছেন আজান আল্লাহু আকবার। তুমি কেন আজান দেওয়ার পূর্বে বললে যে আসসালাতু ওয়াসসালামু আলা নবী, আসসালাতু ওয়াসসালামু আলা নবিল উম্মিন? সাবধান, ধর্মের সাথে পাগলামি করে রাসূলকে অপমান করে জান্নাত কেনার চেষ্টা করবেন না। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আলগা মুহদাসান লা ইকবালু আনহু আদল ওয়া সারফ। কেউ যদি বিদআতকে আশ্রয় দেয়, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। হুজুর চিৎকার করে বলছেন যে আব্দুর রাজ্জাক সাহেব বলেন যে ইয়ালামলামে যদি এহরাম বাঁধ না বাঁধে, ঢাকা হাজি ক্যাম্পে বাঁধে, তো হজ বাতিল হবে। বেটা, আমি বলিনি। যদি ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধার বৈধতা না থাকে, এটা যদি বিদআত হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার ইবাদত কবুল হবে না, ফরজ আর নফল হজ কবুল হবে না। কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগে দলিল অনুবাদ করতে হবে, তারপরে কোনো কথা। মুখ ঝুঁকানোর পূর্বে আগে হাদিস হিসাব করিও বেটা। একটু লজ্জা থাকা দরকার, একটা হিসাব থাকা দরকার, বিবেচনা থাকা দরকার। হাদিস 2-1 পড়ে জাতির কাছে অনুবাদ করে শোনায় ও জাতিকে। শুধু আজকে তুমি অনুবাদ করবে বেদাতের হাদিস কতটি আছে। 10টা পারো তো 10টা শোনাও, 20টা পারো তো 20টা শোনাও।
100টা পারো তো 100টা শোনাও। ঘুম থেকে উঠে জাতির সামনে দাঁড়িয়ে গেলেন, রংপুর, দিনাজপুর, খুলনা, তারপর 3 ঘন্টা এ বিষয়ে আলোচনা করলে আরো 2 দিন লাগবে। এটা তো হবে না। ও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধর্মের কথা যারা প্রচার করেন তাদের খুব সাবধান হওয়া দরকার। মুখ দিয়ে যেটা আপনি বের করেছেন সেটা যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? আপনি তার 30 দিন পর আর এক জায়গাতে বিবাহ বসেন। কিন্তু এইভাবে স্বামীর সাথে কথা না বলে, মাস মাস কথা বন্ধ করে এইভাবে সংসারে চলে না, এই সংসার চলবে না। আপনি স্বামীকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনা যদি হয়েই থাকে তাহলে তোবা করেন, অতীতে যা জেনার পাপ হয়েছে সব আল্লাহ আবার নেকিতে উল্টিয়ে দিবেন। এটা উনি পারেন, তিনি সর্বশক্তিমান। আজ থেকে যদি আপনি, আমি, সারা পৃথিবীর মানুষ এই জেনার মতো অশ্লীল কাজকে বন্ধ করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতু হিয়াল মাওয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, তোমরা যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। পৃথিবীর মানুষ, আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেডি করেছি, যারা যারা অশ্লীল কাজ বন্ধ করেছে। মুসলিম বোন, আপনি যদি অশ্লীল কাজ বন্ধ করতে পারেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি আছে, সব জান্নাতের দরজা খোলা। আর একটা কথা আপনার সাথে শোনেন, এদিকে শোনেন, কথা বলছেন নাকি এখনো? এই মেয়ে, দেখেন আপনি, আপনার জন্য জান্নাত কত সহজ। আল্লাহ নবী বলছেন, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। তবে আপনি কিন্তু এই সিরিয়ালে আছেন, কিন্তু আপনার সাথে একটা বাক্য লাগা আছে, তবে। তবে যদি তারা স্বামীকে মেনে চলে, এইটা আল্লাহ রাসূল লাগিয়ে দিয়েছেন। আমাদের তো আর কিছু করার নেই। স্বামীকে মেনে চলতে পারে মহিলারা 3টা পদ্ধতিতে। 1, আল্লাহ রাসূল বলছেন স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, এই অভ্যাস আপনাকে জরুরি ভাবে করতে হবে। 2, স্বামী আদেশ করলে পালন করে। ভুলেও কোনো সময় বলবেন না, আপনার কাছে 1 গ্লাস পানি চেয়েছে, আপনি বলবেন না যে ওখানে তো গ্লাস আছে, পানি ঢেলে খান। এভাবে বলবেন না, আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না, দেবরের বাসায় চলে যায় না, চাচির বাড়ি চলে যায় না, কোথাও যায় না, নিজেকে গুটিয়ে রাখে। এই 3টা গুণ আছে যার, সেই হলো ভালো নারী। সেই সিরিয়ালে জান্নাতীদের মধ্যে আছে। 1, নবীগণ জান্নাতে যাবেন। 2, শহীদেরা জান্নাতে যাবে। 3, সত্যবাদীরা জান্নাতে যাবে। 4, মহিলারা জান্নাতে যাবে। তবে বুঝাতে পারিনি মনে হয়। এরকম সুযোগ কিন্তু পুরুষের নেই। এরকম কোন হাদিস আপনার জন্য আমরা বলতে পারি না, আমার জানা নেই যে আপনার জন্য জান্নাত সহজ। কেউ যদি বলে, আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনার বক্তব্য একদিন শুনেছিলাম যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। হ্যাঁ, কথা তো ঠিক। ওটাও তো হাদিস বুখারী মুসলিমের, যে অজু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা। তো ওটা আপনার জন্য যা মহিলার জন্য তাই। বুঝাতে পারিনি মনে হয়। মানে আপনি যদি অজু করার পরে এই দোয়া পড়েন তাহলে আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আর আপনার বোন যদি এই দোয়া পড়ে তাহলে তার জন্য জান্নাত খুলবে না? সবার জন্য। তাহলে আপনার জন্য পৃথক কিছু নেই। মহিলাদের মান ভিন্ন, মহিলারা বুঝলো না, সেই জন্য গার্মেন্টসে চাকরি করে দাবি জানিয়েছে নারীবাদী। শিক্ষা নাই, দীক্ষা নাই, বুদ্ধি নাই, বিবেচনা নাই, হোস নাই, গায়েন নাই, কোরআন মাজিদ নাই, কিচ্ছু নাই, এটা দাবি ঠিক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি 2 জন মেয়ের লালন পালন করে তাহলে আমি আর ওই লোকটা জান্নাতে থাকবো। এইভাবে তখন আঙ্গুল দুটি জমা করে দিয়েছে।
আবার বলেছেন কেউ যদি এতিমের লালন পালন করে সে লোকটা আর আমি জান্নাতে একসাথে থাকবো এরকম। তখন দুটা আঙ্গুলের মাঝে একটু ফাঁকা রেখেছেন। না কথা যে বুঝাতে পারলাম না, আবার বলতে হবে মনে হয়, বলতে হবে না? তার মানে মেয়েদের মান সম্মান অনেক বেশি। দুইটা মেয়ের লালন পালনের বিনিময় জান্নাত, আবার রাসূলের সাথে, আবার একসাথে, ফাঁকা নাই। আর ইয়াতিমকে লালন পালন করলে রাসূলের সাথে থাকতে পাওয়া যাবে, তবে একসাথে নয়। এ দেখেন ফাঁকা, ওদের দাম বেশি। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান, লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসেন, 1 পয়সা লাভ নাই। কিভাবে লাভ? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে একদিন বলছিলেন যে ভালো ছেলে বাপের জন্য যদি দোয়া করে, তো ভালো ছেলে যদি বাপের জন্য দোয়া করে তো ভালো, তাহলে মেয়েও যদি বাপের জন্য দোয়া করে তো ভালো। কথা বুঝাতে পারিনি? সব সুবিধা মেয়ের কাছে, ছেলের কাছে সুবিধা নাই। আব্দুর রাজ্জাক সাহেব, ছেলেকে পড়াবো কেন? বাপ হয়েছেন এই জন্য। আমি তো বলেছি যে মেয়েকে শেষ পর্যন্ত বাপে উপার্জন করে খাওয়াবে। কি করে? ভিক্ষা করে। মেয়ে ভিক্ষা করতে যাবে না, মেয়ে গার্মেন্টসে যাবে না। মেয়ে রুজি উপার্জন করবে কে? বাপ। কি করে? বাপের জমিদারি করে। কি করে? বড় ব্যবসা করে। কি করে? কলা বিক্রি করে। কি করে? চকলেট বিক্রি করে। বলে কিছুই পারে না তো কি করবে? ভিক্ষা করে করবে। জরুরি রাসূলের আদেশ, বাপকে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে, শিক্ষিত করতে হবে। প্রয়োজনে থেকে ভিক্ষা করে। ছেলে রাস্তায় ভিক্ষা করতে নামবে না, টোকাইয়ের জব বাপকে দিতে হবে। জন্ম দিয়েছে যে তাকে, ছেলেকে লালন পালন করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। পশু প্রাণীর মতো ছেড়ে দিতে হবে। এই হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপকে দেননি, সব জিম্মেদারি বাপের উপরে হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের আলোচনার 4 নম্বর কথাই, আপনি স্বামীকে মেনে চলুন, ভালো হবে। এবার এই প্রসঙ্গে আপনার সাথে একটা কথা বলে আপাতত এই কথা শেষ করি। আপনার জন্য জরুরি কি জীবনে, পরিবারে? 1, আতেমা মাতা এমতা, আপনি যেমানের খাবেন বউকে সেমানের খাওয়াবেন। 2, ফাকসুহা মাক্তাসাইতা, আপনি যেমানের কাপড় পরবেন বউকে সেমানের পরাবেন। 3, ওয়ালা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবেন না। এই ছেলে, বউকে তুমি অত গালি দাও কেন? হাত নামাও। আর একজনের গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও। এমন ভাবে বসে থাকবে পাখি যেন মনে করে তুমি পাথর। বউকে অত গালি দাও কেন? মুখের ভাষা কেন তোমার খারাপ? এত কেন স্বভাব তোমার দুর্বল? কথাই কথাই তুমি বউকে গালি দাও কেন? আর এক ঘরের মেয়ে তোমার বাড়িতে এসেছে, তোমার সাথে থাকে, খায়, তোমার আচরণ তার সাথে এত কেন খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বউকে কটু কথা বলতে পাবা না। ভুলেও বলবেন না আপনি যে তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসবে না। ভুলে আপনি বলতে পাবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে আপনাকে 10 বছর ভালোবাসবে না। আপনি শুধু প্রশংসা করবেন, খালি বলবেন তুমি এমন মহিলা, তোমার মতো আমি কোনো মহিলাই দেখি না, তুমি খুব ভালো। তাহলে আপনার সারা রাত পা টিপে দিবে। প্রশংসায় খুশি, প্রশংসায় খুশি। কখনো কটু কথা বলবেন না, চায়ের মুখের উপরে পারবেন না। 5, এই হলো কারফু জারি। 5, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বলছেন যে বাড়িতে কারফু জারি থাকবে, তো এটা কি হাদিসের কথা? জি, আমি বলিনি, কারফু শব্দটা নেই। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার বউকে তোমার বাড়ি ছাড়া কোথাও ছেড়ে রাখবে না। তোমার বউ তার বাপের বাড়ি যেতে পাবে না, চাচার বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ভাবের বাড়ি যেতে পাবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না। জরুরি ঘোষণা। বিবাহের বাড়ি যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়ি গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়ি থেকে দাওয়াত এসেছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে না। জিম্মেদারি 5টা আপনি পালন করুন, সংসার সুন্দর হবে। কোনোদিন স্ত্রীর উপরে নরম হবেন না। আমার 5টা আজকে উপদেশ থাকলো কথার মধ্যে। 1,
5 ওয়াক্ত সালাত নামাজ, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানপাটে বসে গল্প না করা, 5 স্ত্রীর উপরে কঠোর হবেন, ছেলে মেয়ের উপরে কঠোর হবেন। কঠোর মানে এদিক সেদিক ঘুরতে দেওয়ার ব্যাপারে, নগ্ন হয়ে চলার ব্যাপারে, নইলে তাহাজ্জুদ টিকবে না, পরকাল হারিয়ে যাবে। পরের কথাটি, সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি, শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হলো দান। দেখেন তো আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মিন রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়িয়ে যাও ভালো কাজে, জান্নাতের দিকে দৌড়িয়ে যাও, যেই জান্নাতের ব্যবধান হচ্ছে আকাশ জমিনের ব্যবধান। উইদ্দাতুল লিল মুত্তাকিন, যে জান্নাত পরহেজগার মানুষের জন্য রেডি করা হয়েছে। কে পরহেজগার? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায় যে দান করতে পারে, অসচ্ছল অবস্থায় যে দান করতে পারে, তার জন্য প্রস্তুত। এই ছেলে, আমি লম্বা আলোচনা করব না, প্রথমেই বলেছি আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন। আপনি আপনার প্রয়োজন আমাকে দেখায়েন না, আপনার প্রয়োজন আসার পূর্বেই আমরা কথা শেষ করব। আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন। একজন বলেন, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুনফিকিন খালাফ, আল্লাহ যে যেটুকু দিল তুমি তার সেটুকু পূর্ণ করে দাও। অপরজন বলেন, আল্লাহুম্মা আ'তি লিকুল্লি মুমসিকিন তালাফ, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। হাদিস বুখারী মুসলিম। এই হাদিসের বিচার করেন তো দেখি, কি হাদিস তো বুখারী মুসলিম। আপনি যদি 10 টাকা দান করেন, তাহলে ফেরেশতা বলবেন, আল্লাহ তুমি এটা পূর্ণ করে দাও। আর যদি 10 টাকা দান না করেন, তাহলে আল্লাহ, ফেরেশতা বলবেন, আল্লাহ ওইটুকু তুমি ধ্বংস করে দাও। এটা কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এর বাস্তবতা দেখান তো দেখি। সুদ তো আমি 100 টাকা দিয়ে 110 টাকা পেয়েছি, তো বাড়লো তো। আর আমি যদি 100 টাকা থেকে 10 টাকা দান করি, আর ওই 90 টাকা আমি বাক্সে ঢুকিয়ে রাখি, 1 বছর পরে বের করলে 90 টাকাই থাকবে। তা আল্লাহ যে বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, শোনেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, সুদের শেষ পরিণতি নিঃস্ব, ওকে ভিক্ষুক হতেই হবে, আজ হোক আর কাল হোক। যারা সুদ খায় তাকে নিজেই ভিক্ষুক হতে হবে, নইলে তার ছেলে ভিক্ষুক হবে, নইলে তার নাতি ভিক্ষুক হবে, টাকা থাকবে না। এই কথা আল্লাহ বলেন, এই কথা নবী বলেন। মানুষ যদি সুদ খায়, তাহলে দেশের কয়েকজনের কাছে টাকা চলে যাবে, বাকিরা একেবারে নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীবাসী যদি সুদ খায়, তাহলে পৃথিবীর কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি কি হয়ে যাবে? নিঃস্ব হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। এটা হতে হবে, আল্লাহ বলেছেন, এখানে কোনো মাপ নেই। আর আপনি দান করলে ধীরে 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 টাকা বাড়তে থাকবে। আপনি বুঝতে পারবেন না যে বছরের প্রথমে তো 20,000 ছিল, এখন কিভাবে 40,000 হলো। আল্লাহ বলছেন, ইবনা আদম আনফিক উনফিক আলাইকা, এ আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দান করো, তাহলে আমি পাল্টা দান করব। মানে কিভাবে বাড়াবেন সেটা তার ব্যাপার। অতএব বিষয়টি খুব ভিন্নভাবে দেখার চেষ্টা করবেন। জরুরি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা সিররে তুতফাউ গাজাবার রাব্বে, মানুষ যদি গোপনে দান করে তাহলে আল্লাহর রাগ মিটে যায়।
আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে চাচ্ছেন, আপনি 5,000 টাকা এই মাদ্রাসায় এসে গোপনে দিয়ে গেলেন, তখন আল্লাহ একেবারে ঠান্ডা হয়ে গেছেন, আপনার সাথে আর কোনো কথা নেই, যাও তুমি জান্নাতে চলে যাও, ঠান্ডা হয়ে গেছেন। গোপন দানের ফলাফল হলো আল্লাহর রাগ মিটে যায়। 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে বিচারের মাঠে। তার 1 শ্রেণীর মানুষ যারা গোপনে দান করে, যারা গোপনে দান করে তারা বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাদকাতা তুতফিউ হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয়। আপনি আপনার মায়ের নামে দান করলেন, এই প্রতিষ্ঠানে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। সালাত নয়, সিয়াম নয়, হজ নয়, যাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাস সাদাকা, নিশ্চয় দান এমন একটা জিনিস যে দানকারী বিচার মাঠে এই দানের ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত বিচার চলবে। যদি আপনার 500 বছর বিচার চলে, তাহলে আপনি 500 বছর যাবত এই আপনার দানের ছায়াতলে থাকবেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সঠিক পথ বাছাই করে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমি এই প্রতিষ্ঠানের বিষয়টি আগে রাখছি। প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, কিভাবে তারা দান চাচ্ছে, কিভাবে আপনাদের করতে হবে, সময়ে সময়ে আপনারা অবগত হবেন। আজকে অবগত হলেন যে কিছু জমি কিনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে জমি কেনার ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই হলো জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। বরিশাল শহরের পাশে বিশাল ভূখণ্ড পাওয়া গেছে, ছেলে মেয়েদের জন্য প্রতিষ্ঠান তৈরি হবে জামিয়া সালাফিয়া নামে। আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে এবছরে 550 শতক জমি কিনবো এর সিদ্ধান্ত নিয়েছি। 200-250 শতক কিনা হয়ে গেছে, আরো 300 শতক এখনই আমরা কিনবো বলে আশা করছি। আপনারা বিষয়টি বিবেচনা করবেন। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 3,500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, আর 200 আছে এতিম। শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে এবছর জানুয়ারিতে প্রায় 20 লক্ষ। এদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে উপরে সব সময় কবুলে থাকে। একটু যদি নড়চড় হয়ে যায় তাহলে সারা পৃথিবী একদিকে হয়ে কিছু করতে পারবে না। মর্মে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আর যে আব্দুল্লাহ বলল 4-5 মার্চ, এই মার্চে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। সাথে সাথে আপনাদেরকে আরো বলছি, আব্দুল্লাহর বই সহ আরো কোনো বই থাকলে, তাফসির থাকলে, তাওজিহুল কোরআন থাকলে এগুলো সংগ্রহ করবেন। আমি কয়েকটি জিজ্ঞাসা আর উত্তর দেওয়ার পূর্বে আবারও তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কয়েকটি জিজ্ঞাসার উত্তর আপনারা বইগুলি সংগ্রহ করবেন আর জিজ্ঞাসাগুলি শুনুন। প্রিয় শায়েখ, যারা কোরআন বা সূরা জানে না, বয়সও বেশি, শিখতে পারবে না, তাহলে সে কি করবে? মরা পর্যন্ত কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবে। বিছানে পড়ে আছে, তবে একজন হাফেজ দিয়ে কোরআন মাজিদ পড়ার চেষ্টা করতে হবে, জরুরি। কোরআন মাজিদ পড়া শিখতেই হবে যে কোনো মূল্যে, বিনীত অনুরোধ। আসসালামু আলাইকুম শায়েখ, আমি পুরুষদের মতো নামাজ পড়ি, এসব নিয়ে অনেকে হাসাহাসি করে। মহিলা পুরুষের সালাত একই, পুরুষ যেভাবে সালাত আদায় করে
মহিলাকে সেভাবে সালাত আদায় করতে হবে। যারা পুরুষদের মতো সালাত আদায় করে না তাদের সালাত কবুল হবে না, এই কথাই চূড়ান্ত। জন্মের পর যদি কোনো বাচ্চা মারা যায় তাহলে কি ওই বাচ্চার নাম রাখতে হবে? 7 দিনের জন্মের পর পরই বাচ্চার নাম রাখতে পারেন, তবে 7 দিনের আগে মারা গেলে আকিকা দিতে হবে না। জন্মের পর পরই বাচ্চার নাম রাখতে পারেন, জন্মের পর পর বাচ্চার নাম রাখতে পারেন। 7 দিনের দিন আকিকা করতে হবে, 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা করতে হবে না। আপনারা বলেন, এই ছেলে তোমার জিম্মেদারি। আপনারা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা অন্যদের জানতে এক্ষেত্রে মহিলাদের দায়িত্ব কতটুকু? মহিলারাও শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে বাড়িতে, তাদের ভিন্ন প্রতিষ্ঠান গড়া হবে, সেখানে তাদের শিক্ষার ব্যবস্থা থাকবে জরুরি। খতমে খাজা গান হুজুর এই আমলের ফজিলত সম্পর্কে বর্ণনা করলে খুশি হব। খতমে খাজা গান আমি তো বুঝলাম না। দুয়া ইউনুস খতম যদি হয় সেটাও বেদাত, গানজুল আরস যদি কোনো দোয়া পড়া হয় সেটাও বেদাত, খতমে খাজা গান এটাও বেদাত। এইগুলোর ফলাফল হলো জাহান্নাম। সূচনাতেই বলেছি যে কম ইবাদত করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে করবেন, সকল দিনই ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে। আব্দুল্লাহর এই গুরুত্বপূর্ণ বক্তব্য তাওহীদের উপরে। রুবুবিয়ত পালনকর্তা হিসাবে সবাই আল্লাহকে মানে, কিন্তু ইবাদত করতে গিয়ে সবাই আল্লাহকে মানে না। এক আল্লাহর ইবাদত না করে অন্যের ইবাদত করার চেষ্টা করে, তার নাম উলুহিয়ত, তার নাম ইলাহ। এক আল্লাহ মানতে হলে ইবাদত অন্যের জন্য করা যাবে না, একমাত্র আল্লাহর করতে হবে। আব্দুল্লাহর বক্তব্যের উপরে বিশেষ গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে হালাল রুজি উপার্জন করার অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের পক্ষ থেকে আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।